উন্নয়নের মহাযাত্রা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, তার নেতৃত্বেই সারা দেশে উন্নয়ন চলছে, উন্নয়ন কাজ অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আমাদের ঘিওর দৌলতপুর শিবালয়ের গণমানুষের নেতা, তারুণ্যের অহংকার, উন্নয়নের উপকার জনাব এম নাইমুর রহমান দুর্জয় ভাইয়ের হস্তক্ষেপে এবং তার আন্তরিকতা, আমি চেয়ারম্যান হওয়ার পর উনি আমার ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ড অনেক করেছে এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন সারা বিশ্বই তো অর্থনৈতিক একটা মন্দা অবস্থা। তার ভিতরেও আমার ইউনিয়নে এই বছর প্রায় 3.5 কিলোমিটার উনি পাকা রাস্তা অলরেডি ডিও লেটার সহ উনি অলরেডি নির্দেশনা দিয়ে দিছে এই পাকা রাস্তা করণের জন্য। অলরেডি তার 1 কিলোমিটার পাকা রাস্তা কাজ চলমান, আর বাদবাকি কাজগুলাই তো জুনের পরেই এটা পরিমাপ করে অলরেডি মেজারমেন্ট করে টেন্ডারে প্রক্রিয়া দিন। ইতিমধ্যেই আমাদের হিজুলিয়া একটা ব্রিজ, সেটা কাজ চলমান, প্রায় শেষ হওয়ার পর্যায়ে। এত দ্রুততম সময়ে সেই ব্রিজটি কমপ্লিট করছে। আমাদের সারা ইউনিয়নবাসী একটা ভোগান্তি ছিল আবর্জনা বাড়া দিয়া রাস্তায়, যেটা দীর্ঘদিনে শত চেষ্টা করেও অতীতে আমরা এই ব্রিজটি করতে পারিনি, কিন্তু এই সরকারের আমলে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব এম নাইমুর রহমান দুর্জয় ভাইয়ের সহযোগিতা এবং হস্তক্ষেপে সেই ব্রিজটির কাজ এই বছরই টেন্ডার হয়েছে, এই বছরই ঠিকাদার প্রতিষ্ঠান এসে এত দ্রুততম সময়ে সেই পাইলিংয়ের কাজগুলো কমপ্লিট করে ফেলেছে। যে গ্রামীণ অবকাঠামোর যে কাজগুলো, সে কাজগুলোও আমরা করছি, কাজগুলো অনেক কাজ চলমান আছে। আমাদের ঘিওর দৌলতপুর শিবালয়ে যদি প্রকৃতপক্ষে জনগণ আবার পুনরায় এই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সহ যদি এই আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, পাশাপাশি আমাদের ঘিওর দৌলতপুর শিবালয়ে এম নাইমুর রহমান দুর্জয় ভাই পুনরায় আবার যদি নমিনেশন পেয়ে নির্বাচিত হয়, আমি বিশ্বাস করি এলাকার উন্নয়ন যেভাবে হচ্ছে এর চেয়েও আরও উন্নয়নের কাজ আরও অগ্রগতি হবে, এটা আমি বিশ্বাস করি। জাতীয় সংসদ নির্বাচনে এই স্বাধীনতার পক্ষের শক্তি এই দেশ এবং জাতির কল্যাণে এবং এই দেশের মানুষের কল্যাণের জন্যে আওয়ামী লীগ সরকার আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসার দরকার, থাকার দরকার। এই জন্যে আমি দেশবাসী, আমার ইউনিয়নবাসী সহ আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান করব যে এবং দেশ এবং জাতির কল্যাণে আরেকবার নৌকায় ভোট দেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক।